এই কাজটা তোমায় করতেই হবে। এই কাজটা করা তোমার নৈতিক দায়িত্ব। এই কাজটা না করলে দেশের ক্ষতি হয়ে যাবে, ধর্মের ক্ষতি হয়ে যাবে। আর লেটেস্ট ভার্সনটা শুনবেন, এই কোম্পানি তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। নেক্সট 24 ঘন্টার মধ্যে কাজটা শেষ না হলে এই কোম্পানির প্রচন্ড ক্ষতি হয়ে যাবে। কি শোনা শোনা লাগছে কথাগুলো? 150 বছর আগে একজন জার্মান দার্শনিক বলছে, আপনার এই নেতা বা ধর্মগুরুরা যে সবসময় দায়িত্ব আর কর্তব্যের কথা বলছে, এই কথাগুলো বলার মধ্যে দিয়ে ওরা আপনাকে খুব সূক্ষ্মভাবে ম্যানিপুলেট করছে এবং সেটা আপনি কোনোদিন বুঝেই উঠতে পারছেন না। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আপনি এই সব মানুষগুলোকে আর তাদের ম্যানিপুলেশন টেকনিকগুলোকে চট করে ধরে ফেলতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। 1881 সাল একজন জার্মান দার্শনিক ফ্রেডরিক নিৎসে, যাকে অনেকেই চেনে দ্য গড ইজ ডেড এই কোটটার জন্য, তিনি একটি অসাধারণ পর্যবেক্ষণ করেন। তিনি লক্ষ্য করেন যে এইসব মানুষেরা আনকন্ডিশনাল ডিউটির কথা বলছে। আনকন্ডিশনাল ডিউটি মানে যেসব দায়িত্ব কোনো শর্ত ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া একজনের পালন করা উচিত। আর তিনি আরো লক্ষ্য করেন এইসব মানুষগুলো নিজেদের কোনো মহৎ কিছুর উত্তরসূরি, হতে পারে কোনো ভগবানের দূত বা বড় বড় মনীষীদের প্রতিনিধি হিসেবে পরিচয় দিচ্ছে। কিন্তু কেন? নিৎসে বলছেন এটা কিন্তু কোনো মহৎ উদ্দেশ্য থেকে নয়, এটাই কিন্তু আসলে একটা ট্রিক, একটা কৌশল। ধরুন একজন নেতা আপনাকে বলছে, এই তোমাকে এই কাজটা এক্ষুনি শেষ করতে হবে। আপনি রিফিউজ করতে পারেন, প্রশ্নও করতে পারেন, বা মিথ্যে কথা বলে এড়িয়েও যেতে পারেন। কিন্তু এই একই মানুষ যদি আপনাকে বলে এই কাজটা তোমার নৈতিক দায়িত্ব, এই কাজটা না করলে তোমার দেশের ক্ষতি হয়ে যাবে, তোমার ধর্মের ক্ষতি হয়ে যাবে, তখন কিন্তু রিফিউজ করা বা প্রশ্ন করা ভীষণ কঠিন। তখন রিফিউজ করা বা প্রশ্ন করার অর্থ হলো আপনি দেশ বিরোধী, আপনি ধর্ম বিরোধী। আর আমি বলেছিলাম এরা নিজেদের পরিচয় দেয় কোনো মহৎ কিছুর প্রতিনিধি হিসেবে। তার কারণ এরা জানে এরা নিজেরা কোনো কথা বললে কেউ এদের কথা শুনবে না, এদেরকে কেউ পাত্তাও দেবে না। কিন্তু যেই মুহূর্তে এরা নিজেদের পরিচয় দিচ্ছে কোনো ভগবানের দূত হিসেবে বা ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, মাস্টারদা সূর্য সেনের প্রতিনিধি হিসেবে, সেই মুহূর্তে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কনফিডেন্স এদের প্রতি অনেক গুণ বেড়ে যাচ্ছে, বিশ্বাস অনেক গুণ বেড়ে যাচ্ছে, আর এদের এই যে ম্যানিপুলেট করাটা অনেক সহজ হয়ে যাচ্ছে। এবারে আসবো সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা। আগে থেকেই বলে রাখি, এই জায়গাটা কিন্তু আপনাকে একটু আনকমফোর্টেবল ফিল করাতে পারে। ধরুন আপনার নেতা বা আপনার কোম্পানির বস আপনার উপরে কোনো একটা আনকন্ডিশনাল ডিউটি চাপিয়ে দিল, আর আপনি রিফিউজ করতে পারলেন না, কাজটা করতে বাধ্য হলেন। আপনি কি ভেবে দেখেছেন তারপরে আপনার অ্যাটিটিউডটা কি থাকে? তারপর বেশিরভাগ মানুষ কিন্তু নিজেকে জাস্টিফাই করতে শুরু করে, নিজেকে সে বোঝায় যে এই কাজটা আমি নৈতিকতার স্বার্থে করেছি, মানুষের স্বার্থে করেছি। ঠিক সেই মুহূর্তে আপনি নিজেকে একটা নৈতিক মোড়কে মুড়িয়ে নেন, আপনি নিজেকে গার্ড করেন নিজের লজ্জাটাকে অ্যাভয়েড করার জন্য। আপনি যে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নতি স্বীকার করে এই কাজটা করতে বাধ্য হয়েছেন, সেই বিষয়টা আপনি কিন্তু মেনে নিতে পারেন না, তাই সারাক্ষণ নিজেকে জাস্টিফাই করতে শুরু করেন। আপনি প্রচন্ড ডিফেন্সিভ হয়ে যান। এটাকে বলা হয় রিফাইন্ড সার্ভিলিটি, যেখানে দাস নিজেও জানে না সে একজন দাস, আর সে নিজের দাসত্বের পক্ষে জাস্টিফিকেশন খাড়া করা শুরু করেছে। আপনার সাথে কি কখনো এরকম কিছু হয়েছে যেখানে আপনার ইচ্ছে না থাকার সত্ত্বেও আপনি একটা কাজ করতে বাধ্য হয়েছেন, তারপরে নিজেকে বুঝিয়েছেন আমি ছাড়া তো আর কেউ ছিল না, আমি কাজটা না করলে কেই বা করবে, এই কাজটা না হলে মানুষের বড় ক্ষতি হয়ে যেত, এই রকম সব যুক্তি দিয়ে? যদি হ্যাঁ হয় তাহলে আপনি কিন্তু আমার কথাগুলোর সাথে ভীষণ রকম কোরিলেট করতে পারবেন, আর আপনি জানেন রিফাইন্ড সার্ভিলিটি বলতে আমি কি বোঝাতে চাইছি। তাহলে এখন কি করণীয়? এই ভিডিওটা যদি এখনো পর্যন্ত আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। আপনার প্রত্যেকটা ফিডব্যাক কিন্তু আমার জন্য এক একটা রিওয়ার্ড। থ্যাংক ইউ। তাহলে আপনি কি এখন থেকে আর দায়িত্ব মানবেন না? নিৎসে কি বলছে কর্তব্য মানার ব্যাপারে? নিৎসে কিন্তু কর্তব্য মানার বিরুদ্ধে নয়, নিৎসে সেই সব কর্তব্য যে কর্তব্যের বিরুদ্ধে কোনো প্রশ্ন করা যায় না সেইগুলোর বিরুদ্ধে। এবারে আপনি খেলাটাকে ধরবেন কিভাবে? যেই মুহূর্তে কেউ আপনাকে বলবে এইটা তোমার নৈতিক দায়িত্ব বা কর্তব্য, আপনি শান্ত মাথায় চিন্তা করুন,
আর এই 3টে প্রশ্ন করুন নিজেকে। এই কর্তব্যগুলো যারা আপনাকে পালন করতে বলছে তারা নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এই কর্তব্যগুলো কতটা মেনে চলে। কারণ আমি যদি কোনো কর্তব্য পালন করা উচিত মনে করি, আমি প্রথম নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে সেগুলো প্রয়োগ করার চেষ্টা করব। তারপর আমি অন্যদেরকে পালন করতে বলবো। দ্বিতীয়ত, এই কর্তব্যটা যদি আপনি পালন না করেন তাহলে কি এমন ক্ষতি হতে পারে? আপনি ছাড়াও একটা সংগঠনে আরো হাজার হাজার কর্মী আছে। আপনি যদি কোনো একটা কাজ না করেন বা আপনার করতে ইচ্ছে না হয়, তাহলে খুব কিছু একটা প্রভাব পড়ার সম্ভাবনা নেই। কিন্তু তার সত্ত্বেও যদি দেখেন সবাই মিলে আপনার উপরে প্রচন্ড চাপ তৈরি করছে, তখন কিন্তু আপনাকে সাবধান হতে হবে। তখন আপনাকে বুঝতে হবে এরা আসলে আপনাকে দিয়ে এই কাজটা করানোর মধ্যে দিয়ে বুঝতে চাইছে আপনার উপরে এদের কতটা জোর খাটে, কতটা কন্ট্রোল এরা আপনাকে করতে পারে। আর তৃতীয়ত, আপনি যেই কাজটা করছেন সেটা আপনি মন থেকে ঠিক মনে করেন বলে করছেন, নাকি আপনার অন্যদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, অন্যরা আপনাকে নিয়ে কটু কথা বলবে, এই কথাগুলো ভেবে আপনি এই কাজটা করছেন? এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যেই কিন্তু আপনার মুক্তিটা লুকিয়ে আছে। যারা যারা এই প্রশ্নগুলো নিজেদের করতে পারবে তারা এই শৃঙ্খল ভাঙার প্রসেসে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। আজকে আমরা শিখলাম কিভাবে কর্তব্য আর নৈতিকতাকে বিভিন্নভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, আর সেটাকে ব্যবহার করে কিভাবে মানুষজনকে নানা রকম ভাবে কন্ট্রোল করা হয়, আর আমরাও অজান্তে কিভাবে এর ফাঁদে পড়ে যাই। আর একটা কথা মনে রাখবেন, দাসত্ব সর্বোচ্চ পর্যায়ে এক্সিকিউট তখনই হয় যখন একজন দাস বোঝে না সে একজন দাস, আর সে দাসত্বটাকে একটা নৈতিক দায়িত্ব হিসেবে পালন করতে শুরু করে। নিচে কমেন্টে অবশ্যই মেনশন করবেন আপনার জীবনে কি এরকম কোনো ঘটনা আছে যেখানে আপনার ইচ্ছে না থাকার সত্ত্বেও আপনার উপরে প্রচন্ড মানসিক চাপ তৈরি করে আপনাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সব জায়গায় বারবার প্রশ্ন করুন।